শালটাই আর ছেলে কি এটা আমসি থেকে হেঁচকাড়া করবো। মেয়ে জীবন মানে কষ্টের জীবন। নিরামিষে পটল ও জমে যাবে আজকে গো। এ শোনে চাউলগুলো দেখো আমাকে এটি পুরা চাকচেকিয়া। এই যে ঢুকিয়ে দিলাম। চলো। তো বন্ধুরা কাল বিকাল থেকে অনেকটা খোলা হয়েছে, দেখো এই যে ভিতটা ঈদ হচ্ছে, দেখো পিসিমনি সে পাশে খুলছে, সব ইট বের করানো হয়ে গেছে। তো এটা পুরা ভিত করবো তো ওটা আচ্ছা। তো বন্ধুরা দেখো কুঁদলি গাছটা পুরো উঠে গেছে উপরে, দেখো কুঁদলি গাছ, বেগুন গাছগুলো অনেক হয়েছে, সেখানে উচ্ছে গাছগুলো উঠছে উপরের দিকে, বেগুন গাছগুলো আছে। এই যে ভিতটা খোলা হচ্ছে, দেখো ইট ছিল এতটা, সেখানে এতটা বের করানো হয়েছে, এখানে যে ঘর ছিল আরও এতটা বের হলো। এই সাইডে অনেকগুলো পুরো পাঁচির মতন করে দেওয়া হয়েছে, আর এখানে এতটা খোলা হচ্ছে। সেদিকে আর ইট নেই, তো সেটা তুলে দেওয়া হয়েছিল আগের বার। তো চলো খোলা হোক। আমি পুকুর পাড়ে চলে এসেছি, এই যে বাগানের পুরো পাকা কলা খেতে খেতে পুরো পুকুর পাড়ে এসেছি কাঁঠালগুলোকে দেখতে, একটু তত্ত্বাবধান করতে। আর তোমার মাথার উপরেও একটা হয়েছে। কলা কান্দি হয়েছে। হুম। তো নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে নিরামিষে সহজ দুটি পদ রান্না হবে। তার মধ্যে আছে পাতলা মসুরের ডাল, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপর আছে বাজারে টাটকা ফ্রেশ পটল আলু দিয়ে ঝোল। চলো গ্রাম বাংলার রান্নাঘরে আজকে নতুন রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে পটল। এখনো তো বাজারে ঠিক মতন উঠেনি, 190 টাকা করে না 180 টাকা করে নিয়েছে, ঠিক আমি জানি না যদিও। তো নিয়ে এসতে পটলের ঝোল করব আজকে। তো চলো, এই যে কলাটাও খাচ্ছি, পুরো প্রচুর মিষ্টি। কালকে তো রণজিতের ঘরে মাছ ধরা হলো প্রচুর পরিমাণে। কাছেও কিন্তু খাওয়ার মতন লোক নেই আমার। হ্যাঁ, প্রচুর কই মাছ ধরা হয়েছে, প্রচুর। এইটুকু এইটুকু এইটুকু। তো তোমরা তো দেখলে ভ্লগে, তো চলো। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আজকে আর তোমার বাবার ঘরে কবে শোকানো হবে? বাবার ঘরে আজকে বসাবে, নাহলে কালকে বসাবে, 2-3 দিনের ভিতরে বসিয়ে দিবে। তো দেখতে পাবে ভ্লগে। তোমাদের দাদা ভাই আর আমার বাবা মার একটা জায়গায় যাওয়ার কথা আছে কালকে, যদি বিকালে সেখানে যায় তাহলে কালকে মেশিন বসবে না, পরশু দিন বসবে। তো সেটা আমি বলতে পারবো না কবে বসবে, তো আজকে সন্ধ্যাবেলা ফোন করলে জানতে পারা যাবে কখন বসবে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো চলো। কি রান্না করতে বসে গেছো? পটল তরকারি, ডালটা করে নিয়েছি, এত গরম আর কারেন্টও নেই। হ্যাঁ, এই জন্য পুরো অন্ধকার তো বুঝতে তো পারছো বাড়ির ভিতরে রান্নাঘর, লাইট না থাকলে কি অবস্থা। হ্যাঁ, সামনে তো খোলা হচ্ছে। এই জন্য এই যে পটল তরকারিটা, নিরামিষে পটল তরকারিটা করে নেবো। তো পটল আলুটা প্রথমে ভেজে নিয়েছি সুন্দর করে। কিছু ঘরোয়া উপকরণ বেটে নিয়েছি এবং কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল। নিরামিষে তেমন কিছু রান্না টান্না হবে না আজকে। আজকে শরীরটাও ভালো নেই। হ্যাঁ, বেশি দিনও তো আর বাকি নেই, আজকে 7 তারিখ হয়ে গেল। তো শরীরটা ভালো নেই, সবাই বলে মসুরের ডাল হালকা জুস করে খেতে। আমি খেয়ে নিয়েছি মসুরের ডালটা করে, আর দেখাতে সময় পাইনি, প্রচুর খিদা পেয়েছিল। তোমাদের দাদাভাই খাবে, ডালের রিভিউ আর কি দিব বলো। এই যে পটলের তরকারিটা, অনেক দিনের পর পটল নিয়ে এলাম আজকে। কি পটলগুলো ভালো, অমিতের কাছ থেকে নিয়ে এসেছিলাম। ভালো পুরো নরম পটল, বিচা নেই। গরমে প্রথম ফার্স্ট সবজি এটা হচ্ছে পটল। খাচ্ছি আজকে। বাজারে গেছিলাম, লঙ্কা নিয়ে এসেছিলাম আর এই পটল আর মুসুরের ডাল। হ্যাঁ, 500 পটল 80 টাকা। সিজনের পটল না না এটা এখন উঠেনি না। আমি নিয়ে এসেছি 500 পটল 80 টাকা দিয়ে। বাপরে, 160 টাকা করে। রণজিতের ঘরে তো মাছ দিয়ে গেল, সেটা কি রেসিপি করবে কবে? দেখা যাক কি রেসিপি করি, বানাতে কষ্ট বসে। দেখা যাক কি কবে কি হয়, শরীরের উপর ডিপেন্ড করছে। এই ভালো তো এই খারাপ। সত্যি সত্যি। তো চলো দেখতে পাবে তোমাদের দিদিভাই এখন তো অসুস্থ মতন, কারেন্টটা নেই না, কি গরম। তো সব রকম আপডেট দেবো তোমাদের, দেখতে পাবে। এই দেখো, এটা কি? ফ্যান। তেলে চিনিটা গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে ফোড়নটা দিয়ে দিব। শুধু গোটা জিরেই দিব, আর কিছু দিব না। নিরামিষে না? কেটে রাখা টমেটোটা দিয়ে দিব।
এবার দিব আদা বাটা। এতটা ঘাম ভাসছে যে আর বলার নেই। গরম পড়ছে। এই যে কারেন্ট চলে এসেছে। নিরামিষে পটলটা অনেক দিন মানে অনেক দিনের পর খাওয়া হচ্ছে কি। আর ডাল তো 6 মাস মতন হয়নি আমাদের ঘরে। মসুরের ডাল কেন আর অন্য ডাল কেন? কিন্তু তো অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু ডাল খেতে ভালো মানে কি বলে, হ্যাঁ মানে পুষ্টি হয় ভালো। এবার দিব লঙ্কার গুঁড়ো। নিরামিষে একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। হ্যাঁ, ভালো করে কষিয়ে নিব। সেদিনকে ডাক্তার তোমাকে কবে ডেট দিয়েছে, কবে? 11 তারিখ। 11 তারিখ, পুরো 11 তারিখ। 11 তারিখ প্রথম থেকেই ডেট দিয়েছি। তো আগে পরে ব্যাপার, সেটা কি করে বলবো? ডাক্তারও কি করে বলবে আর আমরাও কি করে বলবো? হ্যাঁ, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিব। নিরামিষে পটল ও জমে যাবে আজকে গো। কালারটা এসছে আর কি, হ্যাঁ, দুর্দান্ত কালার এসছে। গরম কালার এসছে গো। মশলার সাথে ভেজে রাখা আলু পটলটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। কত সুন্দর কালারটা চলে এসছে দেখো। আর তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে। এই যে ঝরে পড়ছে থপথপ করে চারিপাশ থেকে। গরম ভাতে জমে যাবে নিরামিষে। এবার অল্প একটু জল দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিব। একটা ফুট এলেই জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। এই তো ঝকমকে কালা চলে এলে গো তরকারি। এই যে এক সাইডে তেল, এক সাইডে ফুটছে। আহা হা 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 হা, দেখো বন্ধুরা টক টক করে ফুটছে। এই যে কাবাজা শিবালয় মন্দির থেকে এই যে গসটা এনেছিলাম। কি করবে এটা? গসটা ঢুকাবো টমেটোতে। স্টাইলে একে পোড়ানো হবে। আমি ভাবছি আমাকে এই যে ঢুকিয়ে দিলাম টমেটোটা ঢুকিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এবার পুড়াবো। এই যে তান্দুরি স্টাইল। এটা ভালো হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, শিবালয় মন্দির থেকে আনা তাহলে সার্থক হয়েছে। এই যে বেগুনটাও পোড়ানো হয়ে গেছে প্রথমে। হ্যাঁ। তারপরে আজকে আবার টমেটো পোড়ানো হচ্ছে। এই যে আজকে শনিবার বলে আমাকে একটা পোড়া জিনিস খেতে হয়, লঙ্কা না হলে টমেটো না হলে। কাশ্মীরি টমেটোর কালিম্পং টমেটো হয়ে গেছে। হ্যাঁ, সেদিকে তরকারিও প্রায় হয়ে এসছে। ওটা চলে এসছে। জিরে বাটা দিয়ে নামাবো। শিলনোড়ায় বেটে রাখা জিরের বাটাটা দিয়ে দিব। নিরামিষের জন্য যে কোনো তরকারি জিরা বাটা দিয়ে ভালো। এই যে টমেটোটা পুড়িয়ে নিয়েছি। ছাল ছেলতে হবে, প্রচুর বার বাড়ছে। ছালটাই আর ছেলে কি এটা আমসি থেকে হেঁচকাওয়া করবো। তোমার মনে যা মনে খাবো কমেন্ট করে কি জানিও। গরমে ঘামে কিরকম হয়েছে দেখো। ছাল ছাড়িয়ে লিচি তার। এই যে একটু থেকে গেল তো টিকে টিকে দেওয়া ভালো। তরকারিটা দেখো বন্ধুরা, টকাস টকাস করে ফুটে দে। নিরামিষের পটল আলু তরকারিটা পুরো রেডি হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য। চলো দেখে নাও কত সুন্দর হয়েছে কালারটা। জমে যাবে আজকে। এবার নামিয়ে নেব। উফ, রান্না বান্না শেষ, খাওয়ার দিকে যাওয়া যাক। চলো। শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না করে খেতে বসে গেছি। ডাল রান্না করে আগে একবার ভাত খেয়ে নিয়েছি, একটা সময় দিয়ে মেডিসিনটা খেয়ে নিয়েছি। এখন পটল তরকারিটা দিয়ে খাচ্ছি। এই যে লঙ্কাটা নিয়েছি, পেটে ব্যথা করছে, খেতেও ভয় লাগছে। আর এখানে যে টমেটোটা তন্দুরি স্টাইলে পোড়ানো হয়েছিল, আমচুর দিয়ে মাখানো হয়েছে। কম খাও, বেশি খাও না টক। ওই যে পটলটা নিয়েছি, আলুটাও নিয়েছি, তো মাখিয়ে খাই। গরমের মরশুমের ফার্স্ট পটলের তরকারি। কিরকম হয়েছে খেতে? আর এই যে পাতলা পাতলা মসুরের ডাল, তেজপাতাগুলো হামাগুড়ি খাচ্ছে। পটলগুলো ভালো। তো খাওয়া দাওয়া করে নি, দেখা হচ্ছে বিকেলবেলা। চলো এবার তো লাইনটা ভাঙবো। আটটিকেও ধর্ম করতে হতো, ওরা গাড়ি ফাড়ি হবে। একটা ডাব খেলো, খাইনি আরো। আর একটা আমি খেয়ে নিব নি, না তুমি খাবে? থাক না খাইও। একটা। শুকিছে বে টিকেখানে জোয়ার বাড়িলা, শুকিছে রই রই। আচ্ছা, পিসিমণি খুলছিল, এবার তোমাদের দাদাভাই খনন করছে। এই যে রেশন আনতে যাবে না তো? যাওয়া হবে। তো বন্ধুরা ভিড়টা করে দিই, পিসির সঙ্গেও একটু হেল্প করে দিচ্ছি। তো পিসি কিছুটা কাজ করুক, তারপর আমি এলে একটু করব। তো চলো রেশনটা নিয়ে আসি। বেরিয়ে পড়েছি রেশন আনার জন্য। তো আমার কার্ডটা, আমি বা যেতাম না অসুস্থ শরীর নিয়ে,
তো আমার কার্ডটা এখানে এসছে কিনা সেটা দেখার জন্য, যদি এসছে ফিঙ্গারটা দিয়ে রেশনটা তুলে আনবো। তো চলো, আগে যে পিসিমণি খুলছে এখনো, তো চলো। তো রেশন নিয়ে চলে এসেছি, আমার কার্ড এখানে চলে এসছে। 5 কেজি চাল পেয়ে গেছি মমতা 20 কেজি চাল টোটাল 20 কেজি মোট। এই যে রেশনের চাউলগুলো দেখো আমাকে, এইটি পুরা চাকচেকিয়া। চাকচেকে রেশন চাউল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা রেশনের চাউল খাই না। 5 কেজি চাল ও কত দূর খুলেছো তুমি, ভালো খোলাখুলি করেছো। এতটা হয়ে গেছে বন্ধুরা, রেশন টেশন নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো রাত্রে যাবো শনি ঠাকুরের কাছে, তো কি রান্না টান্না করবে বা কি খাওয়ার দাওয়ার করবে দেখা যাক রাতের বেলা। তো বাজারে গেছিলাম, অনেকদিন তো বাজারে যাইনি সন্ধ্যাবেলা, আজকে শনি ঠাকুরের কাছে গেছিলাম। এই যে অনেক কিছু নিয়ে এসেছি, কাপড় আর জামা রাখার জন্য হ্যাঙ্গার গুলো কিনেছি। এই কৌটাগুলো কিনেছি তোমাদের দাদাভাই ছাতু আর কাজু থাকবে বলে। এই হ্যাঙ্গার 12টা আর দুটো কৌটা মিলে 277 টাকা হয়ে গেল। এই যে দেখো 12টা আছে এটাতে। হ্যাঁ, এখানে মাদার ডেয়ারি দুধ আছে, এই যে আমুলের 80 একটা সিমাই প্যাকেট নিয়ে এসেছি। আর একটা সয়াবিনের নিউট্রিচসে সয়াবিনের একটা ফ্রি দিয়েছি সয়াবিন, এই যে আশীর্বাদ আটার সাথে। এই যে কি তাহলে খাওয়া দাওয়ার কি হবে আজকে? মানে বাই গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যে নিউট্রি চয়েস সঙ্গে আশীর্বাদের সাথে নিউট্রি চয়েস সয়াবিন। এখনি খাওয়া দাওয়ার কি করবে রাতে? রুটি আর সেমাই। আচ্ছা। আর মধুকুঞ্জ থেকে সিঙ্গারা নিয়ে এসেছি, নিরামিষের সিঙ্গারা। আজকে তো কিছু খাওয়া হবে না আমাদের, পুরোই তো নিরামিষ। কি বলতো এটা বন্ধুরা, জিলাপির প্যাঁচ, গরম গরম জিলাপি। ক্রাঞ্চি ব্রো। কি মধুকুঞ্জ মিষ্টি এবং জিলাপি সিঙ্গারা, কোনো কথা হবে না, সবকিছুই ভালো, কোয়ালিটি ভালো। কেউ যদি খেতে ইচ্ছুক কমেন্ট করে জানাবেন, পার্সেল করে পাঠিয়ে দেবো। কি করছো গো? রুটি বেলছি। সেমাই হয়ে গেছে নি? হয়নি, আটা মাখিয়ে রুটিটা বেলছি। রুটি আর তাহলে আজকে সেমাই হবে খাওয়ার দাওয়ার, অনেকদিন পর খাওয়া হবে বন্ধুরা। তো আপনারাও ভালোবাসেন নাকি কমেন্ট করে জানাবেন রুটি সেমাই। আমার তো খুব ফেভারিট। তোমার দিদিভাই তোমার খুব ভালো লাগে না সেমাই? সেমাই খাবো না, ভাত খাবো। ভাত খাবে? আলু ভাতে? ভাত না খেলে রাতে ঘুম ধরে না। হ্যাঁ, কত বেবি না লাথি মারে নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। টেবিলে বসেও রুটিটা বেলছি, তবেও বেলতে পারছি না ঠিকঠাক করে। এতটা পরিমাণে শরীরের কষ্ট বেড়ে গেছে, কি আর করা যাবে। সংসার জীবন, মেয়ে জীবন মানে কষ্টের জীবন। যারা মহিলা তারা ভালো করে জানো যে সংসার জীবনটা কত কষ্টের। হ্যাঁ। এই যে সুন্দর করে রুটিটা কথা বলতে বলতে গোল করে বেলে নিলাম। এই যে আমি যতটুকু পারি তোমাদের দিদিভাইকে হেল্প করে দিই, কিন্তু এসব কাজ তো আর বেটা ছেলের কাজ নয় যে করবে, এটা মেয়ে ছেলের কাজ। আর আমার বাড়িতে যে একজন আছে, সে কি কথা আর বলবো, দুঃখের কথা। সে বললে আমি লজ্জা পেয়ে যাবো, সে লজ্জা পাবে কিনা আমি ঠিক জানি না। বয়স্ক লোককে বা বলতে নেই এরকম। সে নিজে যদি মা হতো, বিয়ে করতো, সংসার করতো, তাহলে বুঝতে পারতো একটা মা হওয়ার কষ্টটা। আমার মারা কষ্ট করেছে, আমাদের জন্ম দিয়েছে বলে আমার মা কষ্টটা বুঝে। তারও সংসার আছে, এই জন্য সবসময় আসতে পারে না। তোমাদের দাদা হয়তো কালকে যাবে একটা জায়গায়, সেটা সারপ্রাইজ থাকুক, গেলে দেখতে পাবে। সকাল সকাল চলে যাবে কালকে, আমি একা বাড়িতে থাকবো, ভাত করে খেয়ে নিব। একে একে করে রুটিটা বেলে নি, ভাজার সময় দেখাচ্ছি। রুটিটা করে নিয়েছি, এবার সেমাইটা করছি। তো সেমাইটা ভাজতে বসিয়ে দিয়েছি। কি কাজু? হ্যাঁ, গোটা কাজুটাকে 2 ভাগ করে নিয়েছি। এবার দিব অল্প একটু লবণ। এবারে দুধটা বসিয়েছি। তাহলে দুধ আর তাহলে আজকে রুটি আর সেমাই। হ্যাঁ, আর কি খেতে দিব? দেওয়ার মতন কিছু নেই, কিছু নেই না, করে দেওয়ার মতন নেই কেউ।
এই যে ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়, এবার চিনি দিয়ে ভাজবো। এবার ভালো করে নাড়িয়ে নিব। এই যে দেখো সেমাইটা হচ্ছে কত সুন্দর, সেমাইটা পুরো রেডি হতে এসছে। এখানে ভাত ফোটানো হচ্ছে। আলু মাখা ভাত। তুমি একা খাবে নি? না, রোগাই হেই কাজ করি করি আমি। বন্ধুরা সেমাইটা প্রায় হতে এসছে, আর ফুটেটে দুধ। রুটি, সেমাই এবং ভাত ফুটিয়ে এই যে খেতে বসে গেছি রাতের বেলা। আলু, উচ্ছে আর বেগুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি বড়ি দিয়ে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ টবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই সেমাই আর রুটি খাবে, এখানে জিলাপি আছে, তো কোনটা খাবে জানি না, এই যে দিয়ে দিয়েছি পুরো। এই যে এখানে সেমাই, এখানে আছে রুটি, এটাতে আছে একটা সিঙ্গারা, এখানে আলু চোখা করেছে তোমার দিদিভাই। আমাদের গ্রামরাও আলু মোলা হই। জিলাপি। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এভাবে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে নতুন জায়গায় নতুন ব্লগে। তো চলো চলো, তুমি কালকে যাবে না? ফাঁস গয়া বেটা, सीएम फांस गया। ले बेटा।